ভাই দোস্ত হুজুর গো, আমাকে আমার এক ভাই বলেছেন যে হুজুর আপনি আলোচনা করেন দেখি, বাট বিয়ের বিষয়ে আলোচনা করেন না। মাসলা মাসাইল হুজুর, আমার বিয়ের বয়স হয়ে গেছে, বাট আমার আব্বা আম্মু আমাকে বিয়ে দিচ্ছে না। লজ্জায় বলতে পারি না বাবার কাছে, আম্মার কাছে। তো মূলত দেখেন, এই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনায় আসি না আমি বেশিটা, বাট আমার ভাই আমাকে রিকোয়েস্ট করছেন, এই জন্য আমি মূলত ভিডিওটা করতেছি। আসলে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার মতন যোগ্যতাও আমাদের নেই, এবং আমরা এগুলো বেশিরভাগ আসতে চাই না। কারণ কি জানেন, এই যে যেমন আমার ভাই আমাকে লিখছেন বিয়ের বিষয়ে আলোচনা করতে। প্রথম নম্বর কারণ হলো, আমি নিজে অবিবাহিত, আমি এখনো বিয়ে করিনি। এই বিয়ে না করে বিয়ের মাসলা মাসাইল, বিবির সঙ্গে কেমনে থাকা, কিভাবে আচরণ করা, কেমনে তার সঙ্গে থাকা, এগুলো তো আমি আসলে এখনো বিয়ে করি নাই। এজন্য অনেক মানুষ এবং অনেক হুজুররা লেখালেখি করে যে অমুক হুজুর বিয়ে করে নাই, বিয়ে বিষয়ে আলোচনা করে। তো বিয়ে করার পরে আলোচনা করবেন, এ সমস্ত কিছু আসে, বাট এগুলো নিয়ে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। আল্লাহ তাআলা সকলকে গুনাহ থেকে হেফাজত করে। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মানুষকে হেফাজতে রাখে, গুনাহ থেকে বাঁচাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে যেন দিনদার, ইমানদার, মুমিন হিসেবে কবুল করে নেয়। তো আমি আমার ভাইকে লক্ষ্য করে বলি, প্রিয় ভাই আমার, আপনার বিয়ে করার বয়স হয়েছে, আপনার আব্বা আম্মু আপনাকে বিয়ে দিচ্ছে না। প্রথম নম্বর কারণ, আপনি ইউটিউবে সার্চ করবেন, অনেক হুজুরের আলোচনা আছে, আব্বা আম্মা বিয়ে দিচ্ছে না। এই ওয়াজটা লাগাইয়ে খাইতে বসতেন ফ্যামিলি একসঙ্গে, খাইতে বসতেন ফ্যামিলি নিয়ে একসঙ্গে, ওয়াজটা চালু করে রেখে দিবেন আব্বা আম্মুর কাছে। প্রথম ফর্মুলা যে ওয়াজে বলবে যে হুজুররা যে ছেলে পেলে বিয়ের বয়স হয়ে গেলে আব্বা আম্মারা ছেলেদের বিয়ে দিয়ে দেন। আর যদি আপনি এটা না করেন, তাহলে আপনার বোনকে বলেন, আপনার যদি সিনিয়র বোন থেকে থাকে, তাকে বলেন যে আপা আমি বিয়ে করতে চাই, আব্বা আম্মুকে বলো না। দ্বিতীয় ফর্মুলা গেল। যদি না পারেন, তাহলে যদি কোনো আত্মীয় স্বজন ফ্রি মাইন্ডেড থেকে থাকে, তাদেরকে বলেন আপনার বাসায় বলতে। তবে আরেকটা জিনিস, এই যে ভাগায় নিয়ে গিয়ে বিয়ে করা, হারাম রিলেশনের ভিতরে যাওয়া, এগুলোর থেকে বেঁচে থাকতে হবে। সে ভাই আমাকে আরও বলছেন যে ভাই আমি যদি চাই মেয়ে নিয়ে পালিয়ে চলে যেতে পারি, তো আমি যাই না, এই জন্য সেটা ভালো কথা, আর বেশি বলতে চাচ্ছি না। যাই হোক, ভাই অনেক ভালো কিছু বলছে। আমরাও দোয়া করি প্রত্যেকটা যুবক ভাইয়েরা আমার গুনাহ থেকে বাঁচুক, এই সমস্ত হারাম রিলেশন থেকে বাঁচুক। যুবক ভাইয়েরা আমার, প্রত্যেকটা যুবক ভাইদেরকে আমি লক্ষ্য করে বলি, তোমরা হারাম রিলেশনের পথে না গিয়ে, গুনার কাজ না করে, তোমাদের বিয়ের সামর্থ্য হয়ে থাকলে বিয়ে করে ফেলো। এই বিয়ে করাটা একটা অনেক ভালো কাজ। এই বিয়েটা আল্লাহ তাআলা এই বিয়ের ভিতরে অনেক বরকতময় কিছু রাখছেন। কথা কি বুঝতে পারছেন? কিন্তু অনেক যুবক ভাইয়েরা আমার আছে, বোনেরা আছে, দুই বাসায় থেকে না মেনে নিয়ে পলায়ে চলে যায়। তো ভাই, প্রত্যেকটা মানুষ বিবেকহীন নয়, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু জ্ঞান আছে। তো আপনি পলায়ে না গিয়ে তাদেরকে বোঝান এবং বলেন, আর আপনি হারাম রিলেশন কেন করবেন? মূল কথা হলো এটা, হারাম রিলেশনের ভিতরে যাওয়া যাবে না। যুবক ভাইয়েরা আমার, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করো, কবরের আযাবকে ভয় করো, মৃত্যুকে ভয় করো। যদি এই ভয়গুলো তোমার অন্তরে থেকে থাকে, তাহলে তুমি তো গুনার কাজ করতে পারবা না। তোমাকে জিজ্ঞেস করতে হবে নিজেকে যে আমি গুনার কাজ করতেছি, তাহলে তো আমার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই। কারণ আল্লাহ তাআলার ভয় যার ভিতরে থাকে, সে গুনাহ করতে পারে না।
হারাম পথে চলতে পারে না, হারাম রিলেশনের ভিতরে সে চলতে পারবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সঠিকভাবে আমল করার বোঝার তৌফিক দান করুক।